দৈনিক যুগান্তরের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর মাহবুব কামাল আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন। মুক্তি পাওয়ার পর নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘটনার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই পোস্টে মাহবুব কামাল লেখেন, জীবনেও আওয়ামী লীগ করিনি, বরং ৭২ থেকে ৭৫ পর্যন্ত চরম বিরোধিতা করেছি। এরপর সবসময় বিরোধিতা, কখনো হালকা কখনো তীব্র, অথচ ৩ ঘণ্টা অবরুদ্ধ থেকে এখন মুক্ত হলাম। হ্যাঁ, এই সেই বাঙালি যার জন্য আমরা ১৯৭১ সালে লড়াই করেছিলাম। সূত্রে জানা গেছে, মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ আরও কয়েকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনে উপস্থিত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু ব্যক্তি অনুষ্ঠান স্থলে গিয়ে তাদের অবরুদ্ধ করে ফেলেন। পরে পুলিশ এসে সাংবাদিক মাহবুব কামাল সহ উপস্থিত ব্যক্তিদের উদ্ধার করে এবং লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই যোদ্ধা ব্যানারের অধীনে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী ও অন্যান্য অতিথিদের অবরুদ্ধ করেন এবং মিলনায়তনে প্রবেশ ও অবস্থান ঠেকানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর স্থানীয়দের উত্তেজনা ও অবরোধ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পুলিশের হাতে হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতার নাম রয়েছে বলেও জানা গেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ ৭১ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করে। এ প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে। সংগঠনটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না। শফিউল মাওলা, কালের কণ্ঠ।